আমাদের ঘরে ঘরের কাছাকাছি ছিল এবং উঁচু ছিল, যেখান থেকে পুরো দৃশ্য দেখা যাচ্ছিল। পৃষ্ঠার লেখা শেষ হলে হুজুর সাথে সাথে নিচে লিপিকারের কাছে পাঠিয়ে দিতেন। লিপিকার সিরাজউদ্দিন সাহেব সাহুওয়ালার অধিবাসী। হুজুর যখন মেহমানদের সরাইখানায় লেকচার দেওয়ার জন্য যাচ্ছিলেন, রাস্তায় ঝান্ডাওয়ালা মহল্লার মসজিদে হাফেজ সুলতান মোহাম্মদ নামে এক ব্যক্তি বাচ্চাদেরকে পড়াতো। হাফেজ সাহেব কোরআনের হাফেজ ছিলেন, বাচ্চাদের পড়াতেন। তার কুকীর্তি দেখুন, এই বাচ্চাদেরকে ছুটি দেয় এবং বাচ্চাদের ঝুড়িতে ছাইতে ঝুড়ি ভরে দেয় এবং বলে যে মির্জা সাহেব যখন এই পথে যাবেন তোমরা পুরো ছাই তার মাথায় ফেলবে। হযরত সাহেব যেহেতু বন্ধ গাড়িতে ছিলেন তাই নিরাপদে চলে যান। সরাইখানার চতুর্পাশে পীর জামাত আলীর মুরিদরা 4টি আখড়া গেড়ে বসেছিল। মানুষকে ভিতরে যেতে দিচ্ছিল না। মৌলভী ইব্রাহিম ও তাদের অন্তর্ভুক্ত ছিল। পীর জামাত আলী পুরনো জবাইখানার পাশে দাঁড়িয়েছিল। এখন সেখানে মিস্ত্রি মোহাম্মদের ঘর নির্মিত হয়েছে। হাফেজ জাফর শাহবাজ ও আখড়ায় দাঁড়িয়েছিল। এই ব্যক্তি পীর জামাত আলীর ডান হাত। সমস্ত মোল্লারা মানুষকে খেপাচ্ছিল, উত্তেজিত করছিল এবং ভিতরে যাওয়ার পথে বাধা দিচ্ছিল। লেকচার আরম্ভ হয়। মৌলভী আব্দুল করিম সাহেব পড়েন। তখন ওসামা আহমদ্দিন সোলেহরিয়া নামে এক ব্যক্তি যখন সরাইখানা যায়, কিছু মানুষ তার পিছনে ছুটে যায়, তাকে ফেরত আনে যেন লেকচার শুনতে না পায়। যেখানে পীর জামাত আলী দাঁড়িয়েছিল সেখানেই তাকে ছেড়ে যায়, কিন্তু সে আবার ছুটে ভিতরে আসে। হুজুর যখন ফিরে যান, আমি আমার চাচা মীরাবক সাহেব, শেখ মৌলাবক সাহেব জুতার ব্যবসায়ী, মালিক হায়াত মোহাম্মদ সাহেব সাব ইন্সপেক্টর পুলিশ, যিনি হাফসাবাদের কোনো জায়গার অধিবাসী। গড়ি হুজুর বলছেন সঠিক পড়া যাচ্ছে না এই শব্দ। সৈয়দ আমির আলী সাহেব সাব ইন্সপেক্টর, মীরাবক সাহেব আতর ব্যবসায়ী, উজিরাবাদ পর্যন্ত যায়। যখন হুজুরের গাড়ি কাচারের ফটক অতিক্রম করে, বিরোধীরা উলঙ্গ সেখানে দাঁড়িয়েছিল এবং উচ্চস্বরে চিৎকার করছিল। এটি তাদের ভদ্রতা। মসিমতকে গালি দেওয়া হচ্ছে আর নিজেদের গায়ে কোনো কাপড় নেই। তারা নিজেরা সেখানে ল্যাংটা উলঙ্গ দাঁড়িয়েছিল। এই মৌলভী সাহেবদের এই হলো অবস্থা। ইনি বলেন, আমরা ফিরে এসে দেখি দুষ্কৃতকারী পার্টি মৌলভী বুরহানুদ্দিন সাহেবকে আহত করেছে। আমার ভাই আজিজউদ্দিন সাহেবের ঠোঁট পাথর লেগে ফেটে যায়। শেখ মৌলাবক সাহেবের ঘরের কাঁচ ভেঙে দেয়, তার ফুলের গাছ গামলা নষ্ট করে। আমি হুজুরের সাথে জেহেলামও গিয়েছি। এই সফরে রাস্তায় অগণিত মানুষ দাঁড়িয়েছিল। যখন জেহেলাম পৌঁছলাম, দুজন ইউরোপিয়ান মহিলা জিজ্ঞেস করে যে এত মানুষের এত ভিড় কেন এখানে। কেউ তাদেরকে বলল যে ইনি প্রতিশ্রুত ঈসা এবং মসিহ। তারা বলল যে আমাদেরকে ছবি উঠাতে দাও। মানুষ পিছনে সরে গেলে তারা ছবি উঠায়। সকালবেলা আদালতের তারিখ ছিল, পুরো আদালত বন্ধ হয়ে যায়। শুধু সেই ম্যাজিস্ট্রেটের আদালত খোলা ছিল যেখানে হুজুরের যাওয়ার কথা। কাচারিতে একটা চাটাই ছিল এবং সেই চাটাইয়ের উপর একটা চেয়ার। মসিমুল ইসলাম সেই চেয়ারে বসেন। আমার 20 গজ দূরত্বে ইব্রাহিম সিয়ালকোটির সাঙ্গপাঙ্গ সমবেত ছিল। হুজুর তখন বলেন যে আমার দাবি অনুসারে মানুষ আমাকে মেনেছে। আমার দাবি ছিল আমি আল্লাহর পক্ষ থেকে, যদি আমি নিজে বানিয়ে এই সমস্ত কথা বলি তাহলে আমি এর শাস্তি পাবো। কয়েকজন মানুষ যারা আমাকে মেনেছে তারা শাস্তি পাবে না, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে, যারা মানবে তারা পুরস্কার পাবে। এটি একান্ত কোরআনী শিক্ষা সম্মত এবং আল্লাহর নির্দেশের অধীনস্থ। ইয়াকু কাদেবান ফা আলাইহি কাদেবুহু, যদি সে সত্যবাদী হয় না, যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যার যে কুফল তার বিরুদ্ধে বর্তাবে। কিন্তু ইয়াকু সাদেকান ইউসিবকুম বাদুল্লাযী ইয়াইদুকুম, যদি সে সত্যবাদী হয়, আল্লাহ তাআলা বলছেন যে
যদি সে সত্যবাদী হয় তাহলে সতর্কবাণীমূলক যে সমস্ত ভবিষ্যৎবাণী সে করে তার কুফল অবশ্যই তার ফলাফল তোমরা অবশ্যই দেখবে। আজকের মুসলমানেরাও ভাবা উচিত, নবীদের সাথে তো সবসময় বিরোধিতা হয়েই আসছে। তিনি আরও লেখেন, মৌলভী ইব্রাহিমের সামনে মেম্বারে একটা বই ছিল, সে দুষ্কৃতির ছলে সে বই উপরে নিক্ষেপ করে আর বলে যে ঈসা এইভাবে আকাশে চলে গেছে। সেই জমায়েতে এক ফকিরও ছিল, গণজমায়েতে এক ফকির ছিল। ফকিরের কাহিনী শুনুন, তার নাম ছিল সাই আজাদ। সে পাটের কোনো কাপড় জামা পরে রেখেছিল। সে চিৎকার করে বলে যে বাবা মিথ্যা কেন বলছো, মানুষকে কেন বিভ্রান্ত করছো? কোরআনের আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত বের করে দাও। 3 বার চিৎকার করে কথা জানিয়ে বলেন এবং তার শরীর ঘামে ভেসে যায়। এরপর বলে যে আমি মির্জা সাহেবের ভক্ত নই, মুরিদ নই, কিন্তু আমি সত্য গোপন করতে পারি না। এই ফকিরও কথা বুঝেছে, কিন্তু আলেমেরা কথা বোঝে না। যেই কামরায় হুজুর শায়িত ছিলেন, পাশের কামরায় আমি এবং আমার ভাই তাজউদ্দিন শায়িত ছিলাম। ভাই অসুস্থ ছিলেন, সারা রাত কাশতে থাকেন। সকালে হুজুর তাকে জিজ্ঞেস করেন যে কে কাশছিল রাতে। আমরা সেখানে হুজুরের কাছে বসেছিলাম। সাইয়েদ আব্দুল লতিফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর, আমার শরীর থেকে রক্ত ঝরছে। আমি দেখছি যে কাবুলে সেই রক্ত পানি সেঞ্চনের কাজ করবে। রেজিস্টার ঘটনাবলী যে রেজিস্টারে ঘটনাবলী লিখিত আছে সেখান থেকে পড়ে শোনালাম। হযরত ওমর উদ্দিন হেজাম রাদিয়াল্লাহু আনহুর আরেকটি ঘটনা, আরেকটি রওয়ায়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। গুজরাতের অধিবাসী ছিলেন তিনি লিখিত বয়াত করেছেন 1899 সনে, আর মুসলিম ইসলামের হাতে সামনাসামনি বসে বয়াত করেছেন 1900 সনে। ইনি বলেন যে আহমদীরা বলতো যে তুমি মির্জাই, তুমি কাদিয়ানি হয়ে যাবে। আমি যখন এদের কাছে যেতাম তখন এরা কোরআন শরীফ এবং নামাজ ইত্যাদি পড়তো, কিছু আমি বুঝতাম না। কিন্তু এরপর আমি আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, যদি এ ব্যক্তি যিনি মসিহ মওউদ হওয়ার দাবি করেছেন, আমি যেন তাকে দেখার সুযোগ পাই, যেন গ্রহণ করতে পারি, যেন পিছিয়ে না থাকি। আর যদি এই ব্যক্তি সত্যবাদী না হন তাহলে তোমার রসুলের এবং সারা পৃথিবীর অভিশাপ তার উপর। কেন সে দাবি করলো, কেন সে মানুষকে পথভ্রষ্ট করছে। সেদিন ফজরের কিছু পূর্বে মসিহ মওউদকে আমি স্বপ্নে দেখি এক লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তাকে দেখি এবং তার দৃষ্টি ছিল নমিত, চোখ ঝুঁকেছিল, হুজুরের পবিত্র চুলে মেহেন্দি ছিল। আমি আনন্দিত হই এবং স্বপ্নের কাহিনী শোনাচ্ছেন। তিনি বলেন মনে মনে আমি বলি যে ইনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ পর্যন্ত এমন মানুষ আমি কখনো দেখিনি। আমি অবশেষে বুঝতে পেরেছি যে রাতে যে দোয়া করেছি সেই দোয়ারই এটি ফল এবং আমার দোয়া গৃহীত হয়েছে। কাদিয়ানে অর্থাৎ কাদিয়ানে এসেছে 1900 সনে। মসজিদে আকসায় বসে আমি এসে দোয়া করি যে হে আল্লাহ, ইনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন যাকে আমি স্বপ্নে দেখেছি, যাকে তুমি আমাকে স্বপ্নে দেখিয়েছো আফ্রিকাতে স্বপ্নে দেখিয়েছো, তাহলে আমি তার হাতে বয়াত করব। যদি তিনি না হন তাহলে আমি বয়াত করব না, আর তার সাথে নামাজও পড়ব না।